আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুক অ্যান্ড রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি কক মুরগি রান্না করেছি। একটা মুরগির সম্পূর্ণই মাংসটা নিয়ে নিয়েছি। কক মুরগির মাংস একটু ঝোল ঝোল করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। মশলার পরিমাপটা যদি ঠিকমতো হয় তাহলে তো আর কথাই থাকে না। তো চলুন দেখি স্টার্ট। এখানে একটা মুরগির সম্পূর্ণ পরিষ্কার করে কুটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম 3 স্পুন পেঁয়াজ কুচি, 1 স্পুন রসুনের কুচি, আর দিয়ে দিয়েছি 4-5-6টার মতো শুকনো মরিচ গরম মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 2 স্পুন, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 স্পুন আদা পেস্ট, 1 স্পুন জিরে পেস্ট, 1.5 স্পুন জিরে পেস্ট, হাফ স্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ স্পুন ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখানে চুলায় একটি প্যান বসিয়ে অয়েলটা গরম হওয়ার পরেই 4 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। মাংসটা যত ভালো করে কষে নেবেন অতই কিন্তু খেতে ভালো লাগবে। কিছুক্ষণ কষে নেওয়ার পরে কলিজা এবং ডিম একটু নিচের দিকে দিয়ে উপরে মাংসটা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। 5-10 মিনিট পরে ফিরে আসলাম। এখন ভালো করে নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কলিজা এবং ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এরই মাঝে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আবারও কিছুটা ঢেকে দিব। এভাবে ঢেকে ঢেকে আমি মাংসটা একদমই পুরোপুরি 60% কুক করে নিব। 60% কুক হওয়ার পরে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। এই পানিটা যতটুকু পরিমাণে আমি ঝোল রাখবো, পানিটা দিয়েই বলক উঠানোর পরে অতটুকুই ঝোলের পরিমাপটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে একদমই শেষের দিকে টেলে নেওয়া জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আমার এখানে 90% কুক হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। গেস্টরা আসলে এভাবে কিন্তু রান্না করতে পারেন। এটা কিন্তু খুবই লোভনীয় হয়েছিল, খেতেও বেশ ভালো হয়েছিল। আবার নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।